যুগে যুগে যারা এই দ্বীনি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, সম্পৃক্ত হয়েছেন, ইসলামী আন্দোলনের কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে উলামায়ে মুতাআখিরিন পর্যন্ত, এমনকি আমাদের যারা রাহবার, আমাদেরকে যারা পথ দেখিয়েছেন, তারা প্রত্যেকেই যুগে যুগে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়েছেন। যেখানে আল্লাহর সাহায্য ছিল সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মুষ্টিমেয় স্বল্প সংখ্যক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আর যেখানে আল্লাহর সাহায্য ছিল না সেখানে মুসলমানদের সংখ্যাধিক্য হওয়া সত্ত্বেও, মুসলমানেরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সেখানে বিজয় দান করেননি। এটি হচ্ছে আল্লাহর সাহায্যের একটি উত্তম নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতে চান তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমাদেরকে বলকে আপনাদেরকে যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করেছে, যুগে যুগে যারা দ্বীনের পথে অটল অবিচল থেকেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, তোমাদেরকে যদি আল্লাহ তাআলা সাহায্য করতে চান, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদেরকে পরাজয় বরণ করবার জন্য এই পৃথিবীতে আর কোনো শক্তি নেই। ওয়া ইন ইয়াখযুলকুম, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে যদি পরাজয়ের গ্লানিতে ডুবিয়ে রাখতে চান, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি, তাহলে পৃথিবীর বুকে এমন কোনো শক্তি সামর্থ্য নেই আল্লাহ তাআলা যাদেরকে পরাজয় বরণ করাবেন তাদেরকে সাহায্য করার জন্য আর কোনো শক্তি নেই। প্রকৃত অর্থে যারা ঈমানদার রয়েছে, যারা মুসলমান রয়েছে, যারা তাকওয়া অবলম্বনকারী রয়েছে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন, তাদের উচিত হবে সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা। তাহলে মুমিনেরা কিছুতেই সংখ্যাধিক্যের উপর, সংখ্যা বেশি অথবা কম এটার উপর নির্ভর না করে বিজয় একমাত্র আল্লাহর সাহায্যে আসতে পারে, এটার উপর তাওয়াক্কুল করতে হবে, নির্ভর করতে হবে। সম্মানিত ঈমানদারগণ, নিঃসন্দেহে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে নিজেদেরকে ঈমানদার দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা নিরীক্ষা ঈমানদারদেরকে কেন্দ্র করে, মুসলমানদেরকে কেন্দ্র করে, যারা ইসলাম গ্রহণকারী এবং ঈমানের দাবিদার রয়েছে তাদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যুগে যুগে এই সকল ঈমানদারদেরকে পরীক্ষা করেছেন, যাচাই বাছাই করেছেন, তারপর সাহায্য করেছেন, তারপর তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জন্য জান্নাত উপযোগী মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৈরি করতে চান তাহলে যুগে যুগে এই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করেছেন, যেন তারা এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মধ্যে এক একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি আয়াতের মধ্যে তার নির্দেশন দ্বারা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেছেন এবং কিয়ামত পর্যন্ত করে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ঈমানদারদেরকে, কোনো মুসলমানকে পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া কিছুতেই এমনি এমনি জান্নাত দান করবেন না। আল্লাহ তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো, তোমরা কি এমনি এমনি হঠাৎ করে আমি একটা জান্নাত তৈরি করেছি, একটি জাহান্নাম তৈরি করেছি, তোমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখে এমনি এমনি জান্নাতে প্রবেশ করিয়ে দিব? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তী যাদেরকে আমি জান্নাত উপযোগী মানুষ হিসেবে পৃথিবীর বুকে তৈরি করেছি তাদেরকে বিশেষ করে নবী রাসূলদের যারা অনুকরণ করেছে সমসাময়িক সময়ের মধ্যে, যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম, দ্বীনের অনুসারী যাদেরকে প্রেরণ করেছিলাম তাদেরকে যারা অনুসরণ করেছে, মুসলমানিত্বের পরিচয় দিয়েছে, আমানতু বিল্লাহ বলেছে, আমি শুধুমাত্র ঈমান গ্রহণ করেছি এ কথা বলেছে, তাদেরকে আমি মাসাতহুমুল বাসা, অনেক বিপর্যয়ের মুখোমুখি আমি তাদেরকে করেছি, কঠোর নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। আল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু, তারা নির্যাতন সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে তারা চলে আসছিল, তারা শেষ পর্যন্ত আল্লাহর কাছে একথা বলতে বাধ্য হয়েছে, সাহায্য প্রার্থনা করতে বাধ্য হয়েছে। হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু
মাতা নাসরুল্লাহ, এমনকি নবী রাসূলরা সহ তাদের অনুসারী যারা ছিলেন তারা প্রত্যেকেই আল্লাহর কাছে একথা বলেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই দোয়াকে কবুল করে তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন। আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিবুন, অন্য আয়াতে বলা হয়েছে মিনাল মুহসিনিন, এই আয়াতে বলা হয়েছে নিশ্চয় আল্লাহর সাহায্য ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য অতি নিকটে। অন্য আয়াতে বলা হয়েছে মিনাল মুহসিনিন, যারা প্রকৃত অর্থে আল্লাহর প্রিয় বান্দা রয়েছে তাদের জন্য আল্লাহর সাহায্য অতি নিকটে। সম্মানিত দিনী ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের মোকাবেলায় ঈমানদারদেরকে সাহায্য করেছেন। আমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হতে পারি তাহলে যে কোনো বিপদ আপদ মুসিবতে বালা মুসিবতে আমরা যখন আল্লাহর কাছে নিরেট আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, আমরা যদি এই বিশ্বাস করে থাকি অতীতে যদি আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে, তাকওয়াবান ব্যক্তিদেরকে যদি সাহায্য করে থাকেন, আমরাও যদি সেভাবে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, তাকওয়াবান ব্যক্তি হতে পারি, ঈমানদার যদি হতে পারি, আল্লাহর কাছে যদি আমরা সেইভাবে সাহায্য চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা এই যুগেও আমাদেরকে সাহায্য করবেন। আমরা কেউ একদিন আগে, 2 দিন আগে, 1 মাস আগে, আন্দোলন শুরু হওয়ার আগে আমরা যেটা চিন্তা করতেও পারি নাই, আমাদের চিন্তার বাইরে যেটা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে আবার সে সাহায্য করে তাকে দেশ থেকে এমনভাবে বিতাড়িত করেছে আর কোনো ফিরে আসার সুযোগ নেই। এমন একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা শেষ পর্যায়ে আমাদের তাকওয়ার কারণে, আল্লাহর প্রতি সাহায্যের কারণে, আমাদের রক্তের বিনিময়ে, আমাদের রাহবরদের ফাঁসির মঞ্চে চলে যাওয়ার কারণে আমাদেরকে এমন বিজয় দান করলেন যেটি হচ্ছে একটি চূড়ান্ত ফায়সালার মতো। ঠিক একইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে যারা নবী রাসূলদের অনুসারী ছিলেন তাদের সাথে যারা যুদ্ধ বিগ্রহ করেছে তাদেরকেও আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা সূরা রোমের 47 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান ইলা কওমিহিম, আমি যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের নিকট রাসূলগণকে প্রেরণ করেছি। ফাজাউহুম বিল বাইয়িনাত, তারা তাদের সম্প্রদায়ের মানুষের মাঝে সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে নিদর্শনগুলি তারা তুলে ধরেছে। ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু, কিন্তু কিছু কিছু ব্যক্তি যুগে যুগে অস্বীকারী ছিল। এই যুগেও যেমন ইসলামের সঠিক দাওয়াতকে অস্বীকার করে, ঠিক একইভাবে নবী রাসূলগণ তাদের সম্প্রদায়ের কাছে, মানুষের কাছে সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসা সত্ত্বেও যুগে যুগে নবী রাসূলদেরকেও অস্বীকার করেছে, এমনটি ছিল। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে যারা ঈমানদামী শাসন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে চেষ্টা অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও এটা চলমান থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দ্বিতীয়বার অবতীর্ণ না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে। এই সংগ্রাম কিছুতেই শেষ হবে না। কিন্তু যে মালহামা সৃষ্টি হবে, যুগে যুগে যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হবে, এখানে নিরেট ঈমানদার যারা থাকবে, তাকওয়াবান ব্যক্তি যারা থাকবে, যারা আল্লাহর উপর পূর্ণরূপে আস্থা স্থাপন করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকেও সাহায্য করেছিলেন এবং বর্তমানেও করছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ করতে থাকবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আরেকটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক আয়াত হচ্ছে সূরা নূরের 55 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি ঈমানদারদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, শুধু ঈমান গ্রহণ করনি, তোমরা ওয়ামিলুস সালিহাত, সাথে সাথে তোমরা নেক আমল করেছো। তাহলে ঈমানদার হওয়ার পাশাপাশি কেউ যদি আমলে সালেহ, নেক আমল যদি করতে থাকে, তাহলে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে এই পৃথিবীর বুকে প্রতিনিধিত্ব দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা পৃথিবীর বুকে নেতৃত্ব দিয়েছে, প্রতিনিধিত্বের ভার গ্রহণ করেছে, দায়িত্ব পালন করেছে, তাদের মতো আল্লাহ তাআলা তোমাদেরকেও আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে প্রতিনিধিত্বকারী হিসেবে তৈরি করবেন। ওয়ালিউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাআলা যে দিনকে
যে ইসলামকে আমাদের আগে নবী রাসূলদের সময়ের মধ্যে পছন্দ করেছিলেন, ঠিক একইভাবে এই যুগের মধ্যে এসেও কেউ যদি ঈমান গ্রহণ করে, আমল সালেহ করে, নেক আমল করে, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তাদের হাতে নেতৃত্ব দেবেন এবং তাদের জন্য আল্লাহর পছন্দনীয় একমাত্র দিন ব্যবস্থা ইসলামী শরীয়ত, ইসলামকে তাদের জন্য সুদৃঢ় করে দেবেন। ওয়ালিয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এইভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে দিনকে বিজয়ের মধ্য দিয়ে যখন দিন বিজয় হয়ে যাবে, আল্লাহ তাআলা মুসলমানদের অন্তর থেকে দিন বিজয় হওয়ার আগে যে ভয় ভীতি ছিল, দিন যখন পরিপূর্ণরূপে বিজয় হয়ে যাবে, আল্লাহ তাআলা আস্তে আস্তে সেই ভয় ভীতিকে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই সাথে দিন বিজয় হওয়ার সাথে আল্লাহর সাথে আর কেউ কাউকে শরীক করতে পারবে না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ইয়াবুদুনানি, আমার ইবাদত করা, ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে আর কাউকে শরীক না করা। এরপরও যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে, ইসলাম বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করার পরে যদি কেউ অস্বীকার করে থাকে, যদি কেউ অস্বীকার করে থাকে, ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে যায়, তাহলে তারা ফাসিকে পরিণত হয়ে যাবে। এই জন্য আসুন আমাদের সময় থাকতে আমরা যে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। অসংখ্য মুসলমান থেকে আমাদেরকে বাছাই করেছেন। 90% মুসলমানদের দেশে মাত্র আমরা এখনও পর্যন্ত 30-35% নিরেট আমাদের লোক রয়েছে। হাতে গোনা কিছু আমাদেরকে সমর্থন করে, আবার যেদিকে বুট চলে যায়, যেদিকে পক্ষ চলে যায়, যেদিকে বেশিরভাগ চলে যায়, সেদিকে আবার কিছু দুদল্যমান মুসলমান আবার সেদিকে চলে যায়। যেদিকে মিছিলের পাল্লা একটু পারি হয়ে যায়, আবার ওই ব্যক্তিরা, ওই নামদারি মুসলমানরা আবার সেদিকে চলে যায়। যেদিকে একটু খাওয়া দাওয়া পাওয়া এরকম বেশি হয়ে যায়, আবার খাওয়ার জন্য পাওয়ার জন্য আবার এদিকে চলে যায়। আমরা মুসলিমীয় কিছু মুসলমানকে, মুসলিমীয় কিছু ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত প্রাণকর্মী বাহিনীকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পেরেছি মাত্র। তাহলে এই প্রশিক্ষণকে যদি আমরা ধরে রাখতে পারি, ইসলামী আন্দোলনের মধ্যে আমরা যুগে যুগে মজবুতি অর্জন করতে পারবো, যেভাবে অতীত সময়ের মধ্যে তারা মজবুতি অর্জন করতে পেরেছে আল্লাহর প্রিয় বান্দারা। সুতরাং আসুন আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের প্রতি আসবে, কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে উপযুক্ত আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, মুসলমান হিসাবে নিজেকে তৈরি করতে হবে। বেশি বেশি নেক আমল করতে হবে। সমস্ত মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার জন্য আমার প্রতি আমার যে দায়িত্ব রয়েছে একজন আমির হিসাবে, একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে, আপনারও দায়িত্ব রয়েছে আমরা যেন মুসলমানদেরকে একতাবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করি। এবং সেই সাথে কোনো ধরনের মুসলমান যদি আমানতু বিল্লাহ বলা হয়েছে, তাহলে আমরা কেউ মুসলমানের মাঝে সামান্য কিছু বিষয় নিয়ে, নফল বিষয় নিয়ে, সুন্নার বিষয় নিয়ে আমরা মুসলমানদের যদি ইসলামের কোনো বড় বিষয় না হয়, ফরজ এবং ওয়াজিব যদি না হয়, তাহলে সেই যদি এই আমলগুলি করে থাকে, আমরা সামান্য এই আমলের কারণে মুসলমানদের মাঝে ভেদাভেদ তৈরি করব না। আল্লাহ তাআলা যে ওয়াদা মুসলমানদের সাথে, ইমানদারদের সাথে যুগে যুগে করেছেন, এই যুগের মধ্যে, এই সময়ের মধ্যে এসেও আল্লাহ তাআলা সেই ওয়াদা পূরণ করতে পারেন। আল্লাহর সেই বড় ওয়াদা পালনকারী, পূরণকারী আর কে হতে পারে? আমরা সবাই এই যুগের মধ্যে আল্লাহর সাহায্য কামনা করি। যদি আমরা সেইভাবে আল্লাহর কাছে উপযুক্ত বান্দা হতে পারি, আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যই আমাদের জন্য নিকটে। আমরা যেন প্রত্যেকেই আল্লাহর সাহায্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালাম।